থেকেই এই কাঁচের শিশিটা আমি মায়ের কাছ থেকে চেয়েছিলাম কিছু বানাবো বলে, কিন্তু ঠিক কি বানাবো আমি ঠিক করিনি। অনেক ভাবনা চিন্তা করলাম যে এটাই কি বানানো যায়। তো বোনকে জিজ্ঞেস করলাম, বলতো এটাই কি বানালে ঠিক ভালো লাগবে। তখন ও বলল, দিদি তুই এটার উপর একটা গণেশ এঁকে ফেল। তো ওরই কথা মতো ভাবলাম ঠিক আছে, তাহলে একটা গণেশই আঁকা যায়। তো গণেশ আঁকার জন্য প্রথমেই ভাবলাম এটার উপর হোয়াইট কালার করবো। তাই আমি প্রথমে একটা হোয়াইট কালার চাপিয়ে নিলাম, তারপর এটার উপর একটা ছোট্ট গণেশ এঁকে ফেললাম, আর তারপর সেটাই কিছু কালার করলাম। গণেশকে যেহেতু আমার খুব ভালো লাগে, তাই ভাবলাম কালারটাও যেন আমি ঠিক সেইভাবেই করতে পারি, যাতে সুন্দর লাগে জিনিসটা। এইভাবে গণেশের উপর আমি কালার চাপিয়ে নিলাম, কিন্তু ঠিক তারপর কি করব আমি বুঝতে পারিনি। ভাবলাম এটার উপর একটু কালার করে নিই। আর আমি কিছুদিন আগেই কিনে রেখেছিলাম ফ্লিপকার্ট থেকে কিছু কাঁচ। কাঁচের বিটসগুলো ভাবলাম এটার উপর বসিয়ে দিই। অনেকদিন ধরেই পড়ে আছে, ভাবলাম দেখি কিছু যদি কাজে লাগানো যায়। তারপর একে একে এরকম করে কাঁচগুলো বসিয়ে দিলাম। বেশ প্রথমবার করতে কাজটা ভালোই লাগছিল। কীরকম লুকস আসবে জানতাম না, ঠিক শিওর ছিলাম না, কিন্তু ভাবলাম বসিয়েই দিই কাঁচগুলো, অনেকদিন ধরে পড়ে আছে তো দেখলাম বেশ প্রথমটা বেশ ভালোই লাগছিল দেখতে। এভাবে বসিয়ে নিলাম। তো ওপরের দিকটা একটু ফাঁকা লাগছিল, ভাবলাম কি করা যায়। কিন্তু তারপর মালাই কট সেলের সুতো পড়েছিল বাড়িতে, ভাবলাম এটার ওপর যদি দেওয়া যায়। তো এখানে নিচে এই ব্লু কালারটা থাকার জন্য ওখানে ম্যাচ করে আমি পিঙ্ক কালারের মালাই কট সুতোটা লাগিয়ে নিলাম আঠা দিয়ে। তারপর একটু কিউট কিউট লুক দেওয়ার জন্য এইভাবে আমি মালাই কটের সুতোটা ইউজ করি। বেশ শেষ অবধি কিন্তু দেখতে ভালোই লাগছিল জিনিসটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। বোনও বলল, দিদি জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু ও বললো ওটাই পেন রাখার জন্য ইউজ করবো। তাই আমি বললাম ঠিক আছে তুই এটা নিয়ে নে। ওকে তারপর দিয়ে দিলাম জিনিসটা।